আজকে তোমাদের জন্য বা তোমাদের সামনে আমরা নিয়ে এসেছি মেনসুরেশন অর্থাৎ পরিমিতির আমাদের পার্ট 2। পরিমিতির পার্ট 2 আমরা আজকে করব। তোমরা দেখছো যে আমাদের যে 5G মিসাইল ট্রিক্স যে আমরা লঞ্চ করেছি আমাদের ইউটিউব চ্যানেলে, সেখান থেকে আমাদের প্রতিনিয়ত কন্টিনিউ একটা ক্লাস হয়। তো আজকে মেনসুরেশনের আমাদের পার্ট 2 পরিমিতির ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আমরা কিন্তু গতকালকে অর্থাৎ গত ভিডিওতে আমরা করেছি পার্ট 1-এ। সেখানে যে এই যে 47টা শিফট কোশ্চেন, এনটিপিসি 47টা শিফটের সমস্ত কোশ্চেন আমরা দুটো পার্টে কিন্তু আমরা ভাগ করেছি। তো আমরা পার্ট 1 কমপ্লিট করেছি। আমরা তোমাকে এখানে বেস্ট কনসেপ্ট উইথ 5G ট্রিক্স এর মাধ্যমে আমরা অঙ্কগুলো করাবো। তো তোমরা দেখেছো যে পার্ট 1-এ কিভাবে 5G ট্রিক্স ইউজ করে অঙ্ক হওয়ার বেগ উড়ানো যায়। তো এইভাবে আমরা কন্টিনিউ করব। তো আজকে আমরা শুরু করি। কালকে যারা অঙ্কগুলো করেছিলে তো তাদের জন্য প্রথমে একটি থাকবে আমাদের, দেখো প্রথমে গত ক্লাস 1 যারা করেছো তাদের জন্য স্পেশাল। এটা হচ্ছে এসএসসি জিডি এনটিপিসি কোথায় কোন সালে এসে দেখতে পাচ্ছ, এটা তোমাদের জন্য হোমওয়ার্ক। তাহলে প্রথম অঙ্কটা তোমাদেরকে আমি দিলাম যে হোমওয়ার্ক, এইটা তোমরা আমাদেরকে কমেন্টের মাধ্যমে অ্যান্সারটা অবশ্যই জানাবে। কারণ যদি তুমি পার্ট 1 ঠিকঠাক শিখে থাকো তাহলে অবশ্যই তুমি এটা করতে পারবে। তো চলো আমরা তার পরবর্তী অঙ্কটা করি। দেখো তো এখানে বলছি যে একটি গোলকের ব্যাসার্ধ 3.5 সেমি, গোলকের মোট পৃষ্ঠের ক্ষেত্রফল কত? তোমরা সকলেই জানো যে গোলকের মোট পৃষ্ঠের ক্ষেত্রফল দেখো 4 পাই আর স্কোয়ার। তাহলে 4 পাই আর স্কোয়ার এটা আমরা প্রত্যেকে জানি। তাহলে এই 4 পাই আর স্কোয়ার যেহেতু আমাদের এটা কি বলতো, এর এই যে পায়ের মধ্যে 11, অতএব 11 মাল্টিপল। দেখো অপশন এ কিন্তু 11 মাল্টিপল, বাকিগুলো কিন্তু একটাও 11 মাল্টিপল হবে না, অতএব 11 গুণিতক নয়। তাহলে আমাদের কিন্তু এটা কিন্তু দেখে দেখে কিন্তু অ্যান্সার তুমি করতে পারবে। এসএসসি জিডি কি বলতো 20/2/2024 শিফটে এসেছিল, এনটিপিসি 2025 শিফট। প্রত্যেকটা অঙ্ক তুমি দেখো, শুধু পরীক্ষা আসা অঙ্কগুলোই আমরা দেখছি। দেখো সেকেন্ড সময়ে তুমি অঙ্ক কিভাবে করবে, দেখো বলছি যে 48 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি অর্ধ গোলক গলিয়ে 8 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট কতগুলি গোলাকার বল তৈরি করা যাবে? এনটিপিসি 2025 এবং এসএসসি জিডি। দেখো এই যে অঙ্কটা না, এসএসসি জিডি 2025-এ প্রায় শিফটেই কিন্তু এই অঙ্কটা আছে এবং 2025-এর শিফটেও কিন্তু আছে। আমরা দেখবো ওগুলো সব আস্তে আস্তে। তো দেখো এই বলছি যে 48 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি অর্ধ গোলক, তাহলে অর্ধ গোলককে গলিয়ে কতগুলো 8 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট ছোট গোলক তৈরি করা যাবে? তাহলে কি এটা একটা বড় গোলক, এটাকে গোলক করে ছোট গোলক তৈরি করা যাবে। তার মানে কি এটাকে আমার বড় গোলককে ছোট গোলক দ্বারা ভাগ, তাহলে সিম্পল কনসেপ্ট। তাহলে এবার দেখো আমাদের যে গোলকের ফর্মুলা আমরা কি জানি, গোলকের আয়তনের ফর্মুলা 4/3 পাই আর কিউব, এটা আমরা জানি। আমাদের কি লিখবো আমরা 4/3 পাই আর কিউব। এটা তো তোমরা জানো যে এটা বড় গোলকের, অর্থাৎ এটা হচ্ছে টোটাল আমাদের বড় গোলক, এটা ছোট গোলক। যেহেতু এখানে বলছে যে অর্ধ গোলক, অতএব আমাদের যে উত্তরটা বেরোবে তার অর্ধেক করে নিলেই হবে। অথবা এখানে 4/2টা না লিখে তুমি 4/3 জাস্ট এখানে 4/3 পাই আর কিউব, এটা হচ্ছে অর্ধ গোলকের, আর তার নিচে কিন্তু 4/3 পাই আর কিউব, এটা দিলে কিন্তু চলে আসবে। তো তুমি এটাও করতে পারো, এটা করতে পারো। আমরা কি করব দেখো, এখানে 4/3 পাই পাই কেটে যাবে, তাহলে কি থাকবে শুধুমাত্র আর এর কিউব আর নিচে ছোট আর এর কিউব। অতএব 48 এর কিউব মানে কি বলতো 48 গুণিত 48 বাই ছোট ছোট বৃত্তের ব্যাসার্ধ ছোট গোলকের 8, অতএব 8 গুণিত 8 গুণিত 8। তুমি দেখেই বলতে পারবে অ্যান্সার কি। কাটাকাটি করো, দেখো 6 × 8 = 48, ফের 6 × 8 = 48, ফের 6 × 8 = 6 এর কিউব 216। তো 216 এটা যদি অর্ধ গোলক না হয়ে যদি গোলক হতো তাহলে 216 অ্যান্সার হতো, কিন্তু 216 তো আমাদের অ্যান্সার হবে না, অর্থাৎ 216 হাফ কত, অপশন বি 108 কিন্তু সঠিক উত্তর। তাহলে আমরা এইভাবে করলাম। এবার যদি আমরা তোমরা যদি এখানে 2 লিখো তাহলে একটু কাটাকাটি জটিল হবে, তাহলে আমরা গোলকের বের করে তা থেকে অর্ধেক করে দিলাম, উত্তর কিন্তু আমাদের চলে আসলো অপশন বি 108। অবশ্যই পার্ট 1 যারা দেখোনি তারা পার্ট 1টা আগে দেখে নেবে। দেখো বলছি একটি বৃত্তের পরিধি এবং ব্যাসের মধ্যে পার্থক্য 12 সেমি হলে ওই বৃত্তের ক্ষেত্রফল কত? বৃত্তের ক্ষেত্রফল আমাদের জানা আছে যে পাই আর স্কোয়ার। তো পাই মানে হচ্ছে আমাদের 11
মাল্টিপল, তাহলে অপশনে দেখবে 11 গুণিতক কি আছে কি না, প্রথম কাজ এটা। তাহলে এটা 11 গুণিতক হবে না, ব্যাস 3 আর 2 5, এটা হবে না। দেখো 4 আর 2 8, 4 4 8, এটা হচ্ছে 11 গুণিতক, তাহলে নিশ্চয়ই ওটা অ্যান্সার হবে। তোমার তো অ্যান্সারের সঙ্গে সম্পর্ক, কারণ তুমি তো এখন বেসিক কনসেপ্ট আমরা শেখাচ্ছি না, আমরা শেখাচ্ছি অ্যাডভান্স লেভেলের 5D ট্রিক্স, মানে কিভাবে অঙ্ক দেখা মাত্র অপশনের সাহায্যে খেলা করা যায়, অপশন দেখিয়ে আনসার করা যায়। যদি যে সমস্ত অঙ্কগুলো 11 মাল্টিপল থাকবে না তাদের জন্য কি, সমস্ত অঙ্কই কিন্তু আজকের এই পার্টে রেখেছি, তোমার শুধু ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করো। যদি আমরা ভিডিও খুব কম সময়ের মধ্যে করি, তোমরা নিশ্চয়ই দেখেছো। দেখো যে 15 সেমি ব্যাসার্ধের একটি ধাতব গোলক গলিয়ে একটি শঙ্কু তৈরি করা হয়, যার ভিত্তির ব্যাস 15 সেমি, শঙ্কুটির উচ্চতা কত? একদম ইম্পর্টেন্ট অঙ্ক, এনটিপিসি 2025 এবং এসএসসি জিডি 23/1/2024 শিফট 1, প্রত্যেকটা অঙ্কই কিন্তু পরীক্ষা আসা অঙ্ক। তো এখানে কি বলছে যে 15 সেমি ব্যাসার্ধের একটি ধাতব গোলককে, তাহলে একটা ধাতব গোলককে গলিয়ে শঙ্কু তৈরি করা যাবে, সেটা হচ্ছে 15 সেমি ব্যাস বিশিষ্ট। তার মানে আমরা এটা লিখতে পারি না যে 4/3 গোলক গলিয়ে আয়তন পাই আর কিউব, এটার সঙ্গে আমাদের কি সমান হবে, এটার সঙ্গে আমাদের হচ্ছে কি শঙ্কু। আচ্ছা শঙ্কু, শঙ্কু আমরা কি জানি যে শঙ্কু পাই আর 1/3 পাই আর স্কোয়ার এইচ, এটা আমরা জানি। তাহলে এটা আমরা জানি, তাহলে এখান থেকে তুমি যদি জাস্ট এটা কাটাকাটি করো, যে দেখো এগুলো কাটাকাটি করার দরকার নাই, এখানে যেহেতু আমাদের বসায় দিয়েছে মান, তো আমাদের বসানো আছে, তাহলে মানগুলো আমরা শুধু জাস্ট মানগুলো শুধু পুট করবো, তাহলে কিন্তু আমাদের অ্যান্সার বেরিয়ে চলে আসবে। দেখো তাহলে 4/3, এখানে ব্যাসার্ধ হচ্ছে কত, এর হচ্ছে 15, তার মানে 4/3 আর পায়ের মান পাই, এখানে পাই পাই এখানে কেটে দিলাম, আগে পাটা কমপ্লিট করে দিলাম। তারপরে এখানে আমরা 3 কেটে দিতে পারি। দেখো তুমি কাজ আগে নাও, কাজ সবসময় আগে নেবা, তাহলে এখানে 3 কেটে দাও, তাহলে এখানে হচ্ছে 4 গুণিত এখানে আর কিউব, আর মানে 15, 15 কিউব মানে হচ্ছে 15 ইন্টু 15 ইন্টু 15, আর এটা হচ্ছে কি বলতো আর এইচ, আর আর মানে দেখো 15 সেমি, এখানে কি বলছে বলতো ব্যাস। দেখো অঙ্ক কিন্তু পড়ার সময় একটু তোমাকে খেয়াল রাখতে হবে, এটা কিন্তু ব্যাসার্ধ নয়, কিন্তু ব্যাস। তাহলে ব্যাস যদি 15 হয়, তাহলে ব্যাসার্ধ হবে 15/2 গুণিত 15/2 ইন্টু এইচ, এইচটা আমার দরকার। তাহলে এইটা তুমি কাটাকাটি করলেই তোমার উত্তর চলে আসলো। তাহলে কাটাকাটি করবো আমরা, 15 15 15 15, দুটো 15 গল্প শেষ। তাহলে এখানে 4 15 60 আর দুটো কোনো 4 হাতে এইচ সমান সমান 60 গুণিত 4 মানে 200, 4 ছক 24, 240, অপশন 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 বি সঠিক উত্তর। শুধুমাত্র কনসেপ্ট দেখো, প্রত্যেকটা শঙ্কু বলো, গোলক বলো, সিলিন্ডার বলো, তুমি বর্গক্ষেত্র বলো, আয়তক্ষেত্র বলো, কিন্তু তোমাকে বেসিক যে কনসেপ্ট, বেসিক যে তাদের ফর্মুলা, সেগুলো তো তোমাকে জানতেই হবে, কারণ ওই বেসিক ফর্মুলা যদি তুমি না জানো তাহলে তো তুমি করতে পারবে না। দেখো বলছে 7 মিটার দৈর্ঘ্য এবং 6 মিটার প্রস্থ বিশিষ্ট একটি আয়তক্ষেত্রের ভিতরে সবচেয়ে বড় যে বৃত্ত আঁকা যাবে তার ক্ষেত্রফল কত? তাহলে দেখো এটা হচ্ছে আমাদের একটা আয়তক্ষেত্র, বলছি এর মধ্যে সবথেকে বড় বৃত্ত যে গঠন করা যায়, সবথেকে বড় বৃত্ত গঠন করা যাবে, তাহলে কিন্তু সবথেকে বড় বৃত্ত হচ্ছে আমাদের, এটা হচ্ছে আমাদের সবথেকে বড় বৃত্ত, যেটা হচ্ছে আমাদের এই সাইডটাতে আমরা টাচ করে থাকবে। তো এটা হচ্ছে 7 সেমি, এটা হচ্ছে 6 সেমি। দেখো এটা যদি 6 হয়, এই বাহুটা যদি 6 হয়, তাহলে এটা আমাদের কি, এটা আমাদের বৃত্তের কি বলতো, বৃত্তের হচ্ছে আমাদের ব্যাস। তাহলে যদি এই টোটালটা 6 হয়, তাহলে ব্যাসার্ধটা কত, আমার ব্যাসার্ধ হচ্ছে মাত্র 3। তাহলে কি বলছে, তাহলে ওই বৃত্তের ক্ষেত্রফল, বৃত্তের ক্ষেত্রফল কি জানিস, পাই আর স্কোয়ার, পাই আর স্কোয়ার, অতএব পাই মানে হচ্ছে 22/7 গুণিত আর কি 3, অতএব 3 গুণিত 3। তাহলে আমাদের কাটাকাটি তো যাবে না, তাহলে 3 3 9, অতএব 22 গুণিত 9, তার মানে 22 গুণিত 9 মানে আমাদের কি হবে, বা 3/66 গুণিত 3। দেখো 66 গুণিত 3, 318, 48 1, 318 একে 19, 118 থেকে জাস্ট ভাগ করবো 7 দ্বারা, 7 2 14, এটা হচ্ছে 5, এটা হচ্ছে 8, 27 56 28 দিয়ে শুরু, অপশন সি সঠিক উত্তর, অপশন সি। বা এখানে দেখো, এখানে আমরা দেখতে পাচ্ছি কি বলতো 11 মাল্টিপল, এখানে আমাদের অপশনগুলো তো দেখেই বুঝতে পারছি যে কি অপশন দেওয়া আছে, যেহেতু আমাদের অপশনটা পুরো ভগ্নাংশ সংখ্যাতে দেওয়া আছে। প্রত্যেকটা অঙ্ক ইম্পর্টেন্ট অঙ্ক, শুধু তোমরা দেখতে থাকবে, করো তোমরা একটু চেষ্টা করো কন্টিনিউ করার।
দেখো বলছি যে একটি একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও তার প্রস্থের 3 গুণ, দৈর্ঘ্য তার প্রস্থের 3 গুণ, যদি কর্ণের দৈর্ঘ্য 8√10 সেমি হয় তাহলে আয়তক্ষেত্রের পরিসীমা কত? এসবগুলো হচ্ছে ডাব্লিউপি কেপির জন্য একদম ইম্পর্টেন্ট অঙ্ক। দেখো বলছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য তার প্রস্থের 3 গুণ, অতএব এই যে একটা আয়তক্ষেত্র আছে না, এর আয়তক্ষেত্র বলছে এটা যদি এক্স হয়, এটা হচ্ছে আমাদের 3x, এটা তার কর্ণের দৈর্ঘ্য দিচ্ছে। আর কর্ণটা কি? কর্ণ হচ্ছে এটা 8√10, এটা হচ্ছে কর্ণ। তাহলে আমাদের আয়তক্ষেত্রে এটা দেওয়া আছে, আমাদের কি বলছে যে আয়তক্ষেত্রের পরিসীমা কত। তাহলে আয়তক্ষেত্রের পরিসীমা মানে কি 2 × রুট প্রস্থ, এটা কমন সবাই জানে। তাহলে আমাদের এক একটা বাহু অর্থাৎ এক্স এর মানটা বের করতে হবে। তাহলে আমাদের এটা কি দেওয়া আছে বলে, এটা হচ্ছে একটা দৈর্ঘ্য, এটা প্রস্থ দৈর্ঘ্য আর হচ্ছে কর্ণ দেওয়া আছে। তার মানে এটা হচ্ছে আমাদের, দেখো এটা আমাদের লম্ব অতিভুজ, আমাদের জানি কি অতিভুজের স্কোয়ার। তাহলে আমাদের এখানে বলতে পারে আমরা যে এক্স স্কোয়ার প্লাস 3x স্কোয়ার সমান সমান 8√210 তার স্কোয়ারটার সঙ্গে সমান, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান সমান অতিভুজের স্কোয়ার সমান, এটা আমরা প্রত্যেকে জানি বেসিক জিনিস। এবার এখান থেকে তুমি এক্স এর মানটা বের করবা। দেখো এখানে আমরা যদি করি x 3 3 দোকানে 9, অর্থাৎ 9 রেখে 10 এক্স স্কোয়ার সমান সমান, এটা যদি আমরা কেটে দিই 8 এর স্কোয়ার 64, আর স্কোয়ার রুটে কাটা যায় এটা সকলেই জানি, 64 × 10 মানে হচ্ছে 640। তাহলে এই শূন্য শূন্য কাটলাম, অতএব x সমান সমান √64, x এর মান কত? x এর মান হচ্ছে 8। যে যত তাড়াতাড়ি ফার্স্ট ক্যালকুলেশন করতে পারবে সে পরীক্ষায় কিন্তু সিলেকশন পাবে। তাহলে x মান হচ্ছে 8, অতএব এটা কত? 3 আসছে 24, এটা হচ্ছে 8। তাহলে আমাদের কি বলছে তাদের পরিসীমা, পরিসীমার সমান কি 2 × দুটো প্রস্থ, অতএব 2 × 24 যোগ 8, তাহলে 8 আর 24 32, আর 32 দোকানে 32 দোকানে অপশন ডি 64। তাহলে শুধুমাত্র সিলেকশন পাওয়ার জন্য সঠিক মেথড ইউজ করতে হবে তোমাকে। দেখো বলছি যে একটি আয়তক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য 10 সেমি, এটা ডব্লিউপি মেন্স পরীক্ষা আসা অঙ্ক। বলছি একটি আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 10 সেমি এবং একটি আয়তক্ষেত্রটির একদিকের দৈর্ঘ্যের দ্বিগুণ, আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল নির্ণয়, ক্ষেত্রফল কত বর্গ সেমি। তাহলে আয়তক্ষেত্র, এখানে যদি একটা আমরা আয়তক্ষেত্র অঙ্কন করি, এটা বলছি কি যে যে এইটা কর্ণের দৈর্ঘ্য, এই কর্ণের দৈর্ঘ্য 10 সেমি, একদিকের বাহুর দ্বিগুণ। তাহলে আমাদের অতিভুজটা দেওয়া নাই, অতিভুজটা দেওয়া নাই, এখানে কি বলছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল জানতে চাইছি। তাহলে আমাদের ক্ষেত্রফল সমান কি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে যদি আমাদের দৈর্ঘ্য আর প্রস্থের মধ্যে যে কোনো একটা দেওয়া থাকে তাহলে আরেকটা কত, একটা বের করতে হবে। তাহলে আমরা কি জানি যে যদি আমাদের এটা ধরে আমরা x ধরলাম, তাহলে x সমান সমান কি, অতএব এটা লম্ব সমান সমান কি হবে √ অতিভুজের স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার 10 এর স্কয়ার 100। প্রত্যেকটা চেষ্টা করবে মুখে মুখে করার। তাহলে 100 থেকে তুমি বিয়োগ করে 5 এর স্কয়ার 25, তাহলে কত হবে 75, মানে √75, √75 মানে হচ্ছে 5 গুণিত 5 গুণিত 3, তাহলে কত 5 5, অতএব x সমান সমান হচ্ছে 5√3। দেখো যে যত তাড়াতাড়ি ক্যালকুলেশন করতে পারবে সে তত তাড়াতাড়ি ফার্স্ট সিলেকশন পাবে। তাহলে আমাদের বাহু আমাদের পেয়ে গেলাম কি বলতো 5√3, আমাদের বাহু। যে আমাদের এই এক একটা বাহু যদি 5√3 হয় তাহলে এখানে কি বলছে যে ক্ষেত্রফল কত, ক্ষেত্রফল কি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে আমাদের একটা 5, একটা হচ্ছে 5√3, হাতে 5 গুণিত 5√3 কত 25√3, আমাদের এটা হচ্ছে আমাদের উত্তর হচ্ছে অপশন বি 25√3। তো এইভাবে কিন্তু তুমি সিলেকশন নেওয়ার জন্য এই সমস্ত অঙ্ক প্রচুর প্র্যাকটিস দরকার। যে যত তাড়াতাড়ি অঙ্ক করতে পারবে তার তত তাড়াতাড়ি সিলেকশন হবে। দেখো বলছে যদি একটি একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল 24√3 বর্গ সেমি হয় তাহলে তার পরিসীমা কত। দেখো অঙ্কটা আগে পড়ে তোমাকে বুঝতে হবে যে কি দেওয়া আছে। যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল মানে আমরা কি জানি, যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে আমাদের কি জানি, আমাদের জানা আছে যে √3/4 ইন্টু বাহু স্কোয়ার, √3/4 ইন্টু বাহু স্কোয়ার, এটা কি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। তুমি যদি এইটুকু জানা থাকে তোমার তাহলে তুমি অঙ্ক কমপ্লিট করতে পারবে। তো শুধু এইটুকু জানা থাকে √3/4 ইন্টু বাহু স্কোয়ার। তাহলে এখানে বলছে যে একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল দেওয়া আছে, তাহলে ক্ষেত্রফল, তাহলে এইটা সমান সমান আমরা লিখতে পারি না যে 24√3, এটা সমান লিখতে পারি আমরা 24√3। ক্ষেত্রফল যেহেতু দেওয়া আছে একটু কাটাকাটি করো। দেখো √3 কেটে গেল, তাহলে বাহু সমান সমান মানে বাহু স্কোয়ার সমান সমান কত 4 24 96, অতএব এখানে রুট যখন তুলবো তাহলে এবারে কি রুট হয়ে যাবে, এবারে স্কোয়ারটা তুলে দিলাম, এবার রুট হয়ে গেল, তাহলে 96, অতএব বাহু সমান সমান হচ্ছে আমরা যদি ভাঙি 96 কে কি হবে
6 ষোলো 96, অতএব 4 গুণিত আমরা 6 লিখতে পারি না, 4 4 16 আর 6 ষোলো 96। তাহলে আমাদের বাহুটা আমরা কি পেয়ে গেলাম, বাহুটা আমাদের 4√6। দেখো বাহুটা আমরা পেয়ে গেলাম যে 4√6। বাহু যখন তোমার 4√6 হয়ে গেল, তাহলে এখানে কি চেয়েছে, যাই চাক উত্তর তুমি করতে পারবে। তাহলে তার পরিসীমা কত, পরিসীমা মানে তাহলে কত, আমার 3 গুণিত 4√6 গুণ করব, তাহলে 12√6 হচ্ছে আমাদের অপশন সি আমাদের সঠিক উত্তর। শুধু কনসেপ্ট। এবার তুমি যদি এই বেসিক এইটুকু যদি জানা না থাকে যে √3/4 ইন্টু বাহু স্কয়ার সমান হচ্ছে বড় সমবাহুত্রিভুজের ক্ষেত্রফল, তাহলে তো তুমি পারবে না। এইটুকু তো তোমার অবশ্যই, তোমাকে বেসিক এইটুকু তো জানা থাকতেই হবে। তোমরা যদি চাও তাহলে আমি তোমাদের জন্য এই প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক পরিমিতির অধ্যায় ভিত্তিক ক্লাসের আমি সুব্যবস্থা করব তোমাদের জন্য। তোমরা শুধু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। যে বিগত প্রতিটা ভিডিও আমরা আপলোড করেছি সেটা তোমরা দেখেছো যে 5G ট্রিক্সের মাধ্যমে কিভাবে অঙ্ক করা সম্ভব, আরো অনেক এরকম অসংখ্য ট্রিক্স অপশনের সাহায্যে, অপশন দেখি অঙ্ক একবার পড়েই কিভাবে করা যাবে। তুমি যদি আগামী WBP, KP, SSC, GD, NTPC পরীক্ষার্থী হয়ে থাকো, তাহলে আমাদের চ্যানেলটি তোমার জন্য যে কি নিয়ে আসছে সেটা তুমি কন্টিনিউ ভিডিও না দেখলে তুমি বুঝতেই পারবে না। তো চলো আমরা কথা না বলে আগে একটু ভিডিও করা যাক। দেখো এখানে বলছি কি যে 5 সেমি ও 12 সেমি বাহু বিশিষ্ট আয়তক্ষেত্রকে পরিবেষ্টনকারী বৃত্তের ব্যাসার্ধ নির্ণয় করুন। তাহলে এখানে বলছি কি যে এটা একটা 5 সেমি এবং 12 এবং 5, এইটা একটা আয়তক্ষেত্র, এটাকে পরিবেষ্টন মানে এই চারিদিকে টাচ করে আছে। তো এই যে একটা বৃত্ত অঙ্কন করা হলো, তো বলছি কি যে এই বৃত্তের ব্যাসার্ধ নির্ণয় করো, ব্যাসার্ধ। তাহলে এই যে কর্ণ, দেখো এই কর্ণটা কি বলতো, এই কর্ণটা হচ্ছে এই বৃত্তের ব্যাস। তাহলে এই কর্ণটা যদি বৃত্তের ব্যাস হয়, তাহলে আমাদের ব্যাসার্ধ অর্ধেক, বৃত্তের ব্যাসার্ধ ব্যাসের অর্ধেক। তার মানে আমাদের এটা কর্ণ কি, দেখো এটা আমাদের কি বলতো, এটা একটা আমাদের একটা লম্ব, এটা হচ্ছে আমাদের লম্ব, এটা হচ্ছে আমাদের এটা ভূমি, এটা লম্ব, এটা হচ্ছে অতিভুজ। আর অতিভুজ সমান কি আমরা জানি, অতিভুজ সমান আমরা কি জানি যে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। অতএব আমরা এটা লিখতে পারি না যে অতিভুজ সমান √144 যোগ 5 স্কয়ার 25, তাহলে √169 মানে কত এটা হচ্ছে 13। আর 13 মানে কি, এটা যদি 13 হয় মানে ব্যাস 13, তাহলে ব্যাসার্ধ কত, ব্যাসার্ধ 6.5, তাহলে 6.5 হচ্ছে আমাদের ব্যাসার্ধ, অপশন বি কিন্তু সঠিক উত্তর। এটার জন্য কি তোমাকে পেন খাতা লাগাতে হবে না। যদি সঠিক কনসেপ্ট তোমার জানা থাকে, এই ট্রিক্স তোমার জানা থাকে, তাহলে তুমি কি করবে, তাহলে আমার 12 স্কয়ার আর 5 স্কয়ার যোগ করবো, যেটা বেরোবে ব্যাস, ব্যাসার্ধ বেরোবে, ব্যাস বেরোবে, তার অর্ধেকটাই উত্তর। তুমি শুধুমাত্র এখানেই তো তুমি করতে পারবে। তার জন্য দরকার তোমার সঠিক কনসেপ্ট। দেখো এই বলছি যে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 4 গুণ যদি ওই আয়তক্ষেত্রের পরিসীমা 40 সেমি হয়, ইজি অঙ্ক, নর্মাল অঙ্ক। তাহলে একটি আয়তক্ষেত্র তার দৈর্ঘ্য প্রস্থের 4 গুণ মানে যদি x হয়, একটা হচ্ছে 4x, একটা x এর একটা 4x বলছে পরিসীমা মানে কি 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, এটা সমান বলছে আমাদের 40। তাহলে আমার এটা কেটে দিলাম, এটা হচ্ছে 20 আর হচ্ছে 5x সমান যদি আমাদের 20 হয়, x সমান কত, x সমান হচ্ছে 4, x যদি 4 হয় তাহলে এটা 4 4 এটা হবে 16, এটা হবে 4। তিনি কি বলছে, তার ক্ষেত্রফল, অতএব কত, 4 16 64, অপশন বি হচ্ছে সঠিক উত্তর। শুধু দেখে আনসার, যে যত তাড়াতাড়ি অঙ্ক পরীক্ষার হলে আনসার করতে পারবে সে সিলেকশন পাবে। বলছি একটি ত্রিভুজের ক্ষেত্রফল একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান, যার বাহুর দৈর্ঘ্য 60 মিটার, ত্রিভুজের উচ্চতা 90 মিটার হলে ত্রিভুজটির ভূমির দৈর্ঘ্য কত। দেখো অঙ্কটা পড়ার পরে না একটু তোমাকে মাইন্ডে একটু ভাবতে হবে যে কি বলেছে আর কি দেয়া আছে। বলছি কি যে একটি ত্রিভুজের ক্ষেত্রফল এবং বলছে কি যে একটি বড় ক্ষেত্র এর যে ক্ষেত্রফল এটা বলছে সমান। তাহলে এখানে বলছে কি যে ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য মানে এই বর্গক্ষেত্র কি আমাদের সকল বাহুগুলো আমাদের সমান হয়, এটা আমাদের সকলে জানা আছে। এর বাহুটা বল দিচ্ছে যে 60, আর এর যে ত্রিভুজের উচ্চতা বল দিচ্ছে কত, 90, উচ্চতা হচ্ছে 90 মিটার, আর কিছু বলা নাই। তো বলছে ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য কত, ভূমির দৈর্ঘ্য কত, আমরা এটা লিখতে পারি না এরকম যে ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা কত 90 সমান
60 × 60, কারণ আমাদের প্রত্যেকে জানা আছে যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বাহু স্কয়ার। তাহলে এটা তুমি কি করবে, কাটাকাটি করলেই তো উত্তর চলে আসবে, তাই না? তাহলে এই শূন্যের সঙ্গে এই শূন্য কাটলাম, এটা হচ্ছে 3 × 2 = 6, 3 × 3 = 9, এই 3 দিয়ে কাটলাম, এটাকে হচ্ছে কত 20। আর কিছু কি আছে, আর কিছু কি আছে না? আর কিছু নাই। তাহলে কি হলো, 20 × 2 = 40, আর 40 × 2 বৃহৎ হচ্ছে 80। তাহলে আমাদের 80 মিটার, অপশন সি। অতএব ত্রিভুজটি ভূমির দৈর্ঘ্য হচ্ছে আমাদের 80 মিটার। শুধুমাত্র দেখো আর সঠিক প্রয়োগ, প্রত্যেকটা অঙ্কের সঠিক প্রয়োগ তোমাকে শিখতে হবে, তাহলেই আনসার চলে আসবে। দেখো বলছি প্রতি বর্গমিটারে 8.50 টাকা হিসাবে একটি মেঝে ঢালাই করতে মোট 510 টাকা খরচ হয়। যদি ঘরটির দৈর্ঘ্য 8 মিটার হয় তাহলে তার প্রস্থ কত? দেখো পরীক্ষার হলে অঙ্ক না, তুমি দেখবে যে পরীক্ষার হলে না জটিল অঙ্ক আসে খুব কম। যত প্রিভিয়াস ইয়ার তুমি দেখবে, PY কেও দেখবে যে পরীক্ষা না সহজ সহজ অঙ্কগুলোই দেয়। শুধু একটু সময়ের আগে আর সময়ের পরে পারাটার নামই হচ্ছে সিলেকশন। কারণ পরীক্ষা হয় সময়ের, যে যত সময়ে কম করতে পারবে সে সিলেকশন পাবে। দেখো এখানে কি বলছে অঙ্ক, মোট কটা কি বলছে, 1 বর্গমিটারে 8.5 টাকা খরচ হয়। 1 বর্গমিটারে 8.5 টাকা খরচ হয়। তো এত টাকা খরচ হয়েছে মানে এখানে আমাদের কি 8.5 দিয়ে ভাগ করো না, এটা প্রথমে, তাই তো? হ্যাঁ 8×50, এটা এখানে পয়েন্ট দুটো 50 দিয়ে দিলাম, এই শূন্য এটা কেটে দিলাম, তাহলে 6×8 = 48, আর এখানে কত, এই তো 6×8 মানে এই তো আমাদের চলে আসলে আমাদের কত 60, 5×6 = 30, 6×8 হয় তো 60। তাহলে আমাদের 60 কি বলছি বলতো, প্রতি বর্গ মিটার। অতএব আমাদের 60 বর্গ মিটার হচ্ছে আমাদের জায়গা। আর আমাদের কি জানা আছে যে একটি আয়তক্ষেত্রের যে ক্ষেত্রফল দৈর্ঘ্য ইনটু প্রস্থ, যে আমাদের এটা জানা থাকে 8 মিটার, তো এটাকে আমাদের 8 দ্বারা ভাগ করলেই পেয়ে যাবো কি তার প্রস্থ কত, যেহেতু দৈর্ঘ্য। এটা যদি ভাগ করি 8 দ্বারা, 4 × 2 = 8, 4 × 9 কত 60, আর 15/2 মানে কত, 15/2 মানে হচ্ছে 7.5 মিটার। প্রশ্নে দেখো আর প্রশ্নেই তুমি অ্যান্সার করো। প্রশ্ন দেখে প্রশ্নে দেখো কি বলেছে, সঠিক মেথড বুঝো আর অ্যাপ্লাই করো, ব্যাস অ্যান্সার চলে আসবে। দেখো 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 এখানে বলছে কি যে একটি ত্রিভুজ ও বৃত্তের ক্ষেত্রফল সমান। একটা ত্রিভুজ এবং একটা বৃত্ত, এদের ক্ষেত্রফল সমান। ত্রিভুজের ভূমি ও বৃত্তের ব্যাসার্ধ সমান এবং ত্রিভুজের ভূমি 6 একক। ত্রিভুজের উচ্চতা কত? তাহলে আমাদের জানি কি যে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, আর ওটা হচ্ছে আমাদের πr²। এটা আমাদের জানা আছে, এটা তো লিখবো না পরীক্ষার হলে, এখন তোমাদেরকে জানানোর জন্য লিখছি, মানে তোমাদেরকে দেখতে হবে জিনিসটা। তাহলে যে ত্রিভুজের ভূমি ও বৃত্তের ব্যাসার্ধ সমান, তাহলে ভূমি আর এর ব্যাসার্ধ সমান, কোনো ব্যাপার নেই। ভূমিটা 6 সেমি, তাহলে এর যদি ভূমি 6 সেমি হয় তাহলে এর তো ব্যাসার্ধ 6 সেমি। তাহলে এটা তুমি লিখতে পারো না এরকম, যে এইগুলো লেখার তো কোনো দরকার নেই, ডাইরেক্ট আমি এরকম লিখতে পারি না যে এটা ভূমি হচ্ছে বলছে 6, অতএব এটা হচ্ছে আমাদের 6, এইটা আমাদের দেয়া নেই, 22/7 ইন্টু 6 গুণিত 6, যেহেতু πr², এটা করলে ত্রিভুজ উচ্চতা পেয়ে যাবো। দেখো দেখো কাটাকাটি করো। আচ্ছা যেহেতু আমাদের পায়ের মান দেওয়া আছে, এত পায়ের মানটা এখানে টোকার কোনো দরকার নেই, পাই থাকবে, তাহলে পাই থাক, নামাতে হবে এখন আর 5 মিনিট, তাহলে পাই থাকবে। তাহলে আমাদের 6 আর 6 কেটে দিলাম, আচ্ছা পাই আর 6 × 2 = 12, অতএব 12 পাই, আমাদের এইচ এর মান হচ্ছে 12 পাই। অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। এইভাবে শুধুমাত্র কনসেপ্টটা তুমি দেখো, প্রচুর প্র্যাকটিস করো। দেখো বলছি একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ডব্লিউবিপি মেনে আসা কোশ্চেন 2020। বলছি যে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের পার্থক্য 23 মিটার, যদি তার পরিসীমা 206 মিটার হয় তাহলে তার ক্ষেত্রফল কত? দেখো তুমি কি করবে ক্ষেত্রফল, তাহলে একটি বলছে যে আমাদের একটা আয়তক্ষেত্র, এই আয়তক্ষেত্রের বলছে এই যে দৈর্ঘ্য আর প্রস্থে, মানে এটা যদি এ হয় এবং বি এদের গ্যাপ বলছে 23, তার মানে আমরা লিখতে পারি এরকম যে এ বলছে এখানে a - b = বলছে 23, তাদের গ্যাপ হচ্ছে 23, আর তাদের যে পরিসীমা মানে 2 × a + b = 206, এটা লিখে দিয়েছে।
তাহলে পরিসীমা মানে কি 2 ইন্টু টেন প্রস্থ, এটা কাটো, এটা হচ্ছে 103, তাহলে a প্লাস b সমান কত 103 আর a মাইনাস b সমান কত 23। যদি দুটি সংখ্যার যোগফল 103 আর বিয়োগফল 23 হয়, আমরা ভালোভাবে জানি যে সংখ্যা দুটি বের করার নিয়ম কি, প্রথম সংখ্যাটা বেরাবে 103 যোগ 23 বাই 2 এবং দ্বিতীয় সংখ্যাটা বেরাবে 103 বিয়োগ 23 বাই 2। ব্যাস, সংখ্যা দুটো বের করো না আগে। তাহলে 103 আর 23, 126 বাই 2 মানে কত 63। তার মানে আমাদের দৈর্ঘ্য যদি 63 হয়, প্রস্থ হবে 103 বিয়োগ 23 মানে 80 বাই 2 মানে কত 40। তাহলে দৈর্ঘ্য আর প্রস্থ 63 আর 40। ক্ষেত্রফল মানে কি, ক্ষেত্রফল মানে 40 গুণিত 63, জাস্ট গুণ করো না, উত্তর চলে আসবে। তাহলে 3 4 12, 2 12 2 12 2 এবং একটা শূন্য। আচ্ছা, আরেকটা দেখা যাক, 3 4 12, 2 আর থাকলো 1, 4 6 24 আর 1 25, তার পাশে একটা শূন্য, 2520 2520 2520। এই তো অপশন ডি, 2520 অপশন ডি। দেখা মাত্র সঠিক মেথড, যদি কনসেপ্ট পুরো ম্যাথস সমস্ত কিছু তোমার জানা থাকে তবেই তো সম্ভব। এছাড়া তুমি যদি এখন এর ডিটেলস তুমি করতে চাও যে a প্লাস বি সমান 103, a মাইনাস বি সমান 23, মাইনাস বি প্লাস বি কাটলো 2a সমান সমান এত এত বসি, তোমার টাইম তো 5 সেকেন্ড 10 সেকেন্ড হলে তো বেশি লাগবে। মেন হচ্ছে সময় কিভাবে পরীক্ষার হলে সেভ করা যাবে। সে 10 সেকেন্ড যদি সেভ করো তো 10 সেকেন্ডের মূল্য কতটা সেটা লাস্টে তুমি বুঝতে পারবে। তো চলো কথা না বাড়িয়ে আমরা অঙ্ক কমপ্লিট করি। বলছে যে একটি বর্গক্ষেত্র এবং একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা সমান। যদি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 12√2 সেমি হয় তাহলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত। একবারে ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। দেখো অপশনগুলো দেখেই না তোমার একটা ভয় কাজ করবে। তুমি যদি সঠিক মেথড যদি পেন চালাতে শুরু করো না, 5G ট্রিক্স মিসাইল ট্রিক্স তোমার যদি সঠিক জানা থাকে, তুমি কিন্তু দেখেই বলতে পারবে যে না কোনটা অ্যান্সার হবে। দেখো বলছে একটি বর্গক্ষেত্র এবং একটি সমত্রিভুজের পরিসীমা সমান। বলছে একটু দেখো না, আগে একটু দেখো না, দেখো একটি বর্গক্ষেত্র এবং একটি সমবাহু ত্রিভুজ এর পরিসীমা সমান। তাহলে এর যে কর্ণটা দেওয়া আছে না, কর্ণটা বলছে শুধুমাত্র কর্ণটা দেওয়া আছে 12√2, এই যে 12√2 কর্ণটা দেওয়া আছে। তো যদি কর্ণ দেওয়া থাকে আমার দরকার এর পরিসীমাটা কত, তার কারণ এর পরিসীমা তো সমান। তাহলে এর পরিসীমা মানে কি আমার বাহু জানা দরকার। আর কর্ণ মানে কি, কর্ণ মানে আমাদের জানা আছে যে বাহু ইন্টু √2, এটা হচ্ছে আমাদের কি কর্ণ। আর এইটা সমান সমান বলছে যে 12√2, এটা বলে দিয়েছে না বাহু। তাহলে এখান থেকে তুমি একটু কাটাকাটি করে এক ধাপ এগিয়ে যাও, √2 আর √2 কাটলাম, অতএব বাহু সমান সমান হচ্ছে 12। বাহু যদি 12 হয় তাহলে এর যে পরিসীমাটা আমাদের কি জানি, চারটে বাহু তো সমান, এটাও 12 এটাও 12 এটাও 12, 4 12 48। তাহলে এর পরিসীমা যদি 48 হয় তাহলে এরও তো পরিসীমা হচ্ছে 48, কারণ এর সঙ্গে এটা পরিসীমা সমান। ত্রিভুজের পরিসীমা যদি 48 হয় তাহলে কি বলছে, তাহলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত। ত্রিভুজের ক্ষেত্রফল কত, আমরা এখানে যেহেতু বলা আছে সমবাহু ত্রিভুজ, আর সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল আমরা কি জানি যে √3/4 ইন্টু বাহু স্কয়ার। এইটা তো তোমাকে জানতে হবে যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল √3/4 ইন্টু বাহু স্কয়ার। তাহলে বাহুটা কত, যদি এর তিনটে বাহু যোগফল 48 হয় তাহলে একটা বাহু কত 16। একটা বাহু যদি 16 হয় তাহলে বাহু হচ্ছে 16। তাহলে আমাদের বাহু স্কয়ার হতে √3/4 ইন্টু 16 গুণিত 16, এটা তো তোমাদের জানা জিনিস। এবার আমরা কি করব, একটু কাটাকাটি করব। 4 4 16, 4 16 64, অতএব 64√3। এই দেখো উত্তর 64√3। তো এইভাবে প্রত্যেকটা যদি তোমরা অধ্যায় ভিত্তিক ক্লাস চাও পরিমিতির উপরে, তাহলে আমাদের কিন্তু সেই ক্লাস আমরা তোমাদের জন্য নিয়ে আসবো। শুধু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। নিয়মিত প্রতিদিন তোমাদের কোনো না কোনো কিন্তু 5G কনসেপ্ট তোমরা শিখতে পারবে এই চ্যানেল থেকে। তাই তুমি যদি আগামী এসএসসি জিডি 2026 এবং যে সম্প্রতি আমাদের পরীক্ষা হবে আগামী কিছুদিনের মধ্যে, এনটিপিসি, আরআরবি গ্রুপ ডি, ডব্লিউপি কেপি, সবার জন্য কিন্তু স্পেশাল মেথড আমি কিন্তু এই চ্যানেলের মাধ্যমে প্রোভাইড করব। অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে।
আমাদের এটা হচ্ছে দেশপ্রেম কোচিং সেন্টার, করিমপুর, নদিয়া। এটা কিন্তু একটা আবাসিক প্রতিষ্ঠান। তুমি যদি আমাদের এখানে আবাসিক থাকতে চাও, আসতে চাও, একটি সঠিক গাইডের মাধ্যমে পড়াশোনা করতে চাও, তাহলে আমাদের এই নম্বরে তুমি হোয়াটসঅ্যাপ করো অথবা ফোন করো। করিমপুর, নদিয়া আমাদের ঠিকানা। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে তোমরা একদম ভুলবে না, কারণ প্রতিনিয়ত এইভাবে কন্টেন্ট, নতুন নতুন আইটেমের ভিডিও এবং তার সঙ্গে সঙ্গে 5G ট্রিক্স তুমি পেতেই থাকবে। তো পরবর্তী ভিডিও আমরা করব, পরবর্তী ভিডিও আমরা নিয়ে আসবো যে 2025-এ যে শিফট এসএসসি জিডি 42টা শিফট এবং এনটিপিসি 47 শিফট হচ্ছে, এই শিফটের মধ্যে মোস্ট রিপিটেড কিছু কোশ্চেন আছে। তিনটে টাইপের কোশ্চেন আমরা দেখেছি যে প্রত্যেকটা শিফটে রিপিটেড। সেই কোশ্চেনগুলা কিভাবে 5G বেগে ওড়ানো যাবে সেটা আমরা পরবর্তী ক্লাসে দেখব। তার জন্য তোমাকে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং আমাদের বেল আইকন প্রেস করো, যেন ভিডিও কালকে ছাড়া মাত্র তোমার কাছে ভিডিওটা পৌঁছায়।